মনও কিন্তু আহার গ্রহণ করে, মনও খায়। আর আমরা সেই মনটাকে খাইয়ে বিপদে পড়ি। এখন এই মন আমরা কি করে খাই? চক্ষু দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা বিষয় দিয়ে আমরা আহার করছি। সমস্ত কিছু, যত কিছু আহরণ করে চলেছে, এটা হচ্ছে মনের খাবার। শরীরের যেমন এক রকমের খাবার, এই মনের খাবার হচ্ছে এইগুলো। আমরা কেউ এটা নিয়ে খেয়াল করি না। আমরা শুধু খাবার মানে জিহ্বার উপরে জোর দিই, ওইটাতেই সব আটকে রয়েছে। সেই জন্য স্বামীজি রেগে মেগে বলছেন, তোদের কি আর ধর্ম আছে রে বাবা? তোদের ধর্ম এখন রান্নাঘরে। কি খাবো, কবে খাবো, কোন হাত দিয়ে ধরবো, কোন হাত দিয়ে ধরবো না, এই করেই চলেছে। বছরের পর বছর এই বিচার চলছে। যেমন আমাদের একটা জায়গায় বেড়াতে গেছিলাম সন্ন্যাসের পরে, তখন একটা বাসটা থেমেছে, আমরা 4 জন সাধু। তো তখন বাসে যেখানে থেমেছে সামনেই পাঞ্জাবিদের দোকান। দেখলাম মোটা মোটা বেশ রুটি টুটি রয়েছে, তড়কা রয়েছে। নামতে যাচ্ছি, আমাদের বাসেই আর একটা গ্রুপ ছিল, ওরা রাজস্থানে। ওরা এসে পা জড়িয়ে ধরলো, স্বামীজি ये क्या हो रहे हैं, आप क्यों इसमें जा रहे हैं, ये तो হিন্দু নেই है না। আমি বলো কি, পাঞ্জাবিতে হিন্দু নয় কি? বলে না না না, আমরা কিছুতেই যেতে দিল না। নিজেরা বললো আমরা রান্না করে খাওয়াবো, বলে জোর করে আমাদের আটকে রাখলো, যেতে দিল না। এখন এই যে আহার, এটার উপরে এত জোর পড়েছে সমস্ত উত্তর এবং দক্ষিণ ভারতে। আহার মানে মাছ খাওয়া চলবে না, সাধু বাবা নিরামিষ খেতে হবে, কিছুতেই মাছ নয়, মাংস নয়। সেই জন্যে ঠাকুর, মা, স্বামীজি, সব গুরু ভাইরা এখানে জন্মালেন। বলে বাবা, নইলে ওই শাক খাইয়ে খেয়ে রেখে দিত। এখন আহার মানে কি শুধু জিভে? এইটা জানবার সময় এসেছে। আহার মানে, হিংসা মানে কিন্তু শুধু ওই একটা প্রাণী হত্যা বা একটা মাছ হত্যাতে নয়। হিংসা হচ্ছে যখন একটা মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলি, ওটা হিংসা নয়? পরবৃত্তি ছেদন হিংসা, যে একজনকে তা এমন করে দিলাম সে বেচারিয়া সমাজে বাঁচতে পারছে না, তার বৃত্তিটাকে, বাঁচার ইচ্ছাটাকে নষ্ট করে দিলাম, এমনভাবে তার নামে মিথ্যে কথা বলে বলে বলে, সেটা হিংসা নয়? ওটা তো আরও বেশি হিংসা। এইটা করতে গিয়ে আমাদের ভুল হয়ে যাচ্ছে বলে আমরা কিছুতেই ধর্মের পথে এগোতে পারছি না। ওই জন্যে খুব ভালো করে এটা বুঝতে হবে। একটু আগে কীর্তন শুনছিলাম, খুব সুন্দর ভালো কীর্তন করছিল, আর খুব জোরে জোরে করে। তাদের একটা সদিচ্ছা আছে, কীর্তনটা যত জায়গায় ছড়িয়ে পড়বে, যে শুনবে তারই মুক্তি হবে। মুক্তি হোক আর না হোক, ঘুমটা হয় না। তো এত জোরে এই মাইক্রোফোন বাজাতে থাকে। তো যাক গিয়ে ওদের হচ্ছে কিনা জানি না, অন্তত আমরা যারা শুনি মাথা ধরে যায়। কিন্তু যা হোক, একটা কিছু তো হয়। তা এই আমরা যখন এরকমভাবে করবার চেষ্টা করছি, এটা ভুল হয়ে যাচ্ছে। তার কারণ আমরা ঠিক জায়গাটা যাচ্ছে না। ওই জন্যে শ্রীরামকৃষ্ণদেব মোটেই মাছ মাংস যে ভালোবাসতেন তা নয়, কিন্তু ইচ্ছা করে উনি একটু করে মাছ খেলেন। মাংসটা খেতে পারতেন না, একটু মাছ খেলেন। কেন? ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আহার শুদ্ধি মানে আমি কোন শব্দগুলো শুনছি। যদি ভালো শব্দ না শুনি, যদি খারাপ শব্দ শুনি, ভুল হয়ে যাচ্ছে। মনের মধ্যে ওই চিন্তা আসছে। খারাপ দৃশ্য যদি দেখি, মনের মধ্যে ওইটা আহার হয়ে গেল। স্পর্শতে তাই হচ্ছে, ঘ্রাণের মধ্যে দিয়ে তাই হচ্ছে। তাই প্রথম আমাদের যেটা করতে হবে, লড়াইটা আমাদের মনের সঙ্গে। মনটাকে শুদ্ধ করতে হবে। আর এই মনটা দিয়েই তো আমরা ঈশ্বরের কাছে যাব। সুতরাং আমার মনকে আমার মাধ্যমেই, আমার মনের মাধ্যমেই শুদ্ধ করতে হবে। ভেরি ভেরি চ্যালেঞ্জিং। অন্য কারুর মন যদি হতো, দেখা যেত বাইরে, যদি ডাক্তার এসে মন শুদ্ধ করতে পারতো তাহলেও হতো। কিন্তু যখন আমি নিজেকে শুদ্ধ করবার চেষ্টা করছি, তখন ভেবে দেখুন তো কি চ্যালেঞ্জিং। আমারই মনটা দুষ্টু,
এবার আমার মনের আর একটা অংশ দিয়ে আমি তাকে শুদ্ধ করবার চেষ্টা করছি। সুতরাং এই আধ্যাত্মিকতার সাধনাটা ভীষণ ভীষণ কঠিন, কিন্তু করতে তো হবে। এটা না করতে পারলে তো মুক্তি হবে না।